তোর ভাই আছে, কোনো চিন্তা করবি না। দেখ, দোলা হচ্ছে অন্য ঘরের মেয়ে, অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে। ও আমাদেরকে খুব সহজে আপন করতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। তারপরেও তুই একটু যদি তোর বউকে বোঝাস যে আমরা মানুষ খারাপ না, আমরা তোদেরকে অনেক ভালোবাসি। সে ছোটবেলা থেকে বাপ মা হারানোর পর থেকে তোকে যতটা ভালোবেসে আজকে এত বড় করছি, এখনো পর্যন্ত সেই ভালোবাসাটা আছে, এতটুকু পরিমাণ কোথাও কমে যায় নাই। তোর প্রতি যতটুকু ভালোবাসা আছে, ঠিক ততটুকু ভালোবাসা তোর ওয়াইফের প্রতিও আছে। আমরা কাউকেই দুই চোখে দেখি না। এক চোখে নুন আরেক চোখে তেল বিক্রি করব, এটা কখনোই করতে পারি না। তোর ভাইকে তো তুই চিনিস। তোর ভাবি আমাকে বলছে যে তোর চাকরিটা নাই। সেদিন থেকেই মাথাটা কেমন যেন ঘোরাচ্ছিল যে আমার ছোট ভাইয়ের চাকরি নাই, 3 মাস হয়ে গেছে, কিন্তু আমার ছোট ভাই এখনো পর্যন্ত আমাকে এই প্রবলেমের কথাটা বলতে পর্যন্ত পারে। কতটা বড় হয়ে গেছে সে। যাক, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখার যে চিন্তাটা করছিস, এটা অনেক ভালো। তবে সবসময় মনে রাখবি, তোর ভাই ছাড়া তোর দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। এখন অনেকে থাকতে পারে, কিন্তু তোর ভাইয়ের কাছে তুই ছাড়া আপন কেউ নাই। তুই যদি তোর ভাইকে এসে বলতি, তাহলে দেখতি তোর ভাই কোনো না কোনো ব্যবস্থা অনেক আগেই করে ফেলত। চিন্তা করার কোনো কারণ নেই, আমি তো বলছি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। এখন আপাতত এই টাকাটা রাখ। আর একটা কথা, তোর বউকে একটু বলবি যে আমাদেরকে তোর ভাই ভাবি না ভাব, সে যেন আমাদেরকে তার নিজের ভাই ভাবি ভাবে। দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। নে। না ভাইয়া, আমি তোমার থেকে আর কিছুই নিতে পারবো না। কারণ তুমি সেই ছোট থেকে বড় করছো, লেখাপড়া শিখাইছো, আমার যত শখ আবদার সবকিছু পূরণ করছো। যা করার তোমার তার থেকে অনেক বেশি করছো। আমি বিয়ে করছি, আমার ওয়াইফরে নিয়ে তোমার ঘাড়ের উপর বসে থেকে খাই। এরপরও আর কি করবা ভাইয়া? আর তুমি তো এখন বিয়ে করছো, তোমার উপরে ভাবির দায়িত্ব আছে। আমি আর তোমার থেকে কিচ্ছু নিতে পারবো না ভাইয়া। আপন, তুমি কেন টাকাটা নিতে চাচ্ছ না বলো তো? আর টাকা তো তোমার ভাইয়া দিচ্ছে, তোমার বড় ভাই। আর বড় ভাই আর বড় ভাবি তো বাবা মার সমতুল হয়, তাই না? আর সেই ক্ষেত্রে তো তুমি তো আমাদের ছেলের মতো। তো তোমার বড় ভাই যেহেতু তোমাকে টাকাটা দিচ্ছে, তাহলে নিতে এত হেজিটেট ফিল করতেছো কেন? তুমি এই টাকাটা আনন্দের সহিত নিতে পারো, কারণ তোমার ভাইয়া তোমাকে টাকাটা দিচ্ছে। আর শোনো, আজকে তো তোমাদের অ্যানিভার্সারি, তো তোমারও তো একটা দায়িত্ব আছে তোমার ওয়াইফের প্রতি, তাই না? তো এই টাকাটা নিয়ে যাও, তোমার ওয়াইফকে নিয়ে ঘুরে আসো। আর না করিস না। নে। ঠিক আছে ভাইয়া, ভাবি, আসতেছি। ধন্যবাদ।